ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার, অর্থাৎ ঠাকুর বলছেন যে সাধনের বড় প্রয়োজন। তবে ঠাকুর এটিও বলছেন যে কিভাবে সহজ পথে বেশি খাটতে হবে না আমরা সাধন করতে পারব। তবে ঠাকুর এটিও বলছেন যে সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। তাহলে কারা সাধন করবে আর কারা সাধন করবে না, আজ আমরা এটি জানব। শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয়, অর্থাৎ সাধনের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বাস, তাহলে আর বেশি খাটতে হয় না। তবে বিশ্বাস কার ওপর? বলছেন গুরু বাক্যে বিশ্বাস। অর্থাৎ ঠাকুর বলছেন সাধনের কিন্তু বড় দরকার, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করি তাহলে আমরা কম খেটে সাধন করতে পারবো। ঠাকুর বলছেন যে বিশ্বাসটির কথা বলছে সেটি কিরূপ প্রয়োজন। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোমাদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর ইত্যাদি অনেক কিছু ছিল, তো সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললেন, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বলেন, হে যমুনা, যদি আজ কিছু না খেয়ে থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয় মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন। অর্থাৎ ঠাকুর একটি উদাহরণের মাধ্যমে আমাদের বলছেন, ব্যাসদেবের যমুনা পারের ঘটনা দিয়ে বলছেন যে ঠিক বিশ্বাসটি কিরূপ হতে হবে। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরাও সেখানে এসে উপস্থিত, কিন্তু খেয়া মিলছে না। তখন গোপীরা বললেন, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোমাদের পার করে দিচ্ছি, কিন্তু আমার খিদে পেয়েছে, কিছু আছে? তখন গোপীদের কাছে যা ছিল গোপীরা দিলেন, তো তিনি সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললেন যে ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন কি করলেন? তীরের কাছে গিয়ে বললেন যে হে যমুনা, যদি কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। আর বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা তো অবাক, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। ঠাকুর বলছেন এই দৃঢ় বিশ্বাস কীরকম? আমি না, হৃদয় মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে নারায়ণ আছেন তিনি এটি খেয়েছেন। এই বিশ্বাস করতে হবে যে আমাদের হৃদয়ের মধ্যে নারায়ণ আছে, এই বিশ্বাস। আর বলছেন শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছৌ নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়। বলে আর একটি ঘটনাও বলছেন যে জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বলে, আমি নেতি শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস,
আমি শুদ্ধ আত্মা, আমি সেই, আমি শুদ্ধ আত্মা। এটি কিন্তু জ্ঞানীদের মতো, অর্থাৎ এরকম জ্ঞানীরা বলেন। ভক্তরা কি বলে? ভক্তরা বলে এসব ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারে? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা, তখন এক কথা। অর্থাৎ এটি ঠাকুর উদাহরণের মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন। বলছেন যে ধরো রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে বলেন যে রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বললেন, ওরে তুই আমার কাছে এসে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা। তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ নাই। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো নয়। জলের তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? বলে ঠাকুর বলছেন কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না, যে পথেই যাও। অর্থাৎ আমাদের যোগ করার জন্য সর্বপ্রথম মনটাকে স্থির করতে হবে। আর বলছেন মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। বলে বলছেন মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়, ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না, কেবল হাতি হাতি, তারপর শুধু হাঁ ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। বলে ঠাকুর এই ঘটনাটিকে বুঝিয়ে বলছেন। কীরকম? একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে ওগো অমুক নেই, মারা গেছে, সে ঝাঁট দিচ্ছে। আর যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা, লোকটি মারা গেল, বেশ ছিল, এদিকে ঝাঁটও চলছে। আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভেতর দেখো না, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শোনে, অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কি লো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক হা করে থাকে। বলে ঠাকুর বলছেন জ্ঞানীর লক্ষণ আছে, নরেন্দ্রের চোখ সমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। তো ঠাকুর কি ঠাকুর লক্ষণ বুঝতে পারতেন চোখ মুখ দেখে। আর বলছেন জীব 4 প্রকার হয়, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। ঠাকুর বলছেন যে সকলকেই যে সাধন করতে হয় সেটি কিন্তু নয়। তবে কাদের সাধন করতে হয়, কারা সাধন করবে আর কারা করবে না দেখি। বলছেন নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধনা করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। বলে ঠাকুর বুঝিয়ে বলছেন যে হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিমটি পড়তে থাকে, পড়তে পড়তেই ডিমটি ফোটে, ছানা বেরিয়ে আবার পড়তে থাকে। তো এত উঁচুতে যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, মাটি দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাব। তখন একেবারে মার দিকে চোঁচো করে দৌড়ে উঠে যায়, কোথায় মা, কোথায় মা। আর প্রহ্লাদাদি নিত্য সিদ্ধের সাধন ভজন করে। কীরকম? সাধনের আগে ঈশ্বর লাভ, যেমন লাউ কুমড়ের আগে ফল, তারপরে ফুল। নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। অর্থাৎ এখানে ঠাকুর আমাদেরকে বলছেন যে সাধনের বড় দরকার।
তবে কিভাবে সহজ পথে সাধন করব আমরা ঠাকুর বলে দিয়েছেন। ঠাকুর বলছেন বিশ্বাস। কার ওপর বিশ্বাস? গুরু বাক্যে বিশ্বাস। বিশ্বাসটি কিরূপ হবে? ব্যাসদেব যমুনা পার হবেন, গোপুরাও এসে উপস্থিত, তো খেয়া পাচ্ছেন না। এদিকে ব্যাসদেবের খুব খিদে পেয়েছে। গোপীদেরকে বলছেন কিছু আছে? গোপীরা তখন তাদের সাধ্যমতো দুধ, ক্ষীর যা ছিল দিলেন এবং সমস্ত কিছু ভক্ষণ করলেন। তখন গোপীরা বললেন যে ঠাকুর পাড়ের কি হলো? তখন ব্যাসদেব তখন তীরে গিয়ে বললেন, হে যমুনা, যদি আজ কিছু না খেয়ে থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা আর গোপীরা পার হয়ে যাব। তো গোপীরা অবাক হয়ে ভাবতে লাগলো, উনি এইমাত্র খেলেন, আবার বলছেন আমি যদি কিছু খেয়ে না থাকি। তো বিশ্বাসটি কিরূপ বলছেন যে আমি না, হৃদয় মধ্যে নারায়ণ খেয়েছেন। এই রকমের বিশ্বাসের কথা ঠাকুর বলেছেন আমাদেরকে করতে। আর বলছেন যে সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, আবার কেউ কেউ আছে জন্মবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। আর বলছেন যে নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় সে তাই হয়, আর কিছু হয় না। এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি।